গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর যারা যারা ফেসবুক পেজে এই ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আগের দিন না একটা গাছ কিনেছিলাম, সেই ব্লগটা তোমাদের সঙ্গে এখনো পর্যন্ত শেয়ার করিনি, করব। কিন্তু এই গাছটা আমরা কালকে কিনেছিলাম। তো এই গাছটায় না সেদিনকেই দুটো ফুল ছিল, ফুল দুটো দেখতেই পাচ্ছো নষ্ট হয়ে গেছে, আর একটা ফুল সুন্দর আজকে ফুটেছে। আর এখানে দেখো পুরো জল দাঁড়িয়ে গেছে। সবাই কালকে রাত্রিরে কেমন ছিলে বলো সেটা? কালকে রাত্রে তো মানে মাঝরাতে এত জোরে হঠাৎ করে বিদ্যুৎ চমকেছে, সে তো আমি তো ভয়ই পেয়ে গেছি। তারপরে আবার উঠে সবকিছু দেখে টেকে এসি সবার জ্যাক খুলে দিয়ে তারপরে আবার গিয়ে শুলাম। কিন্তু এটা বলো, সবাই হয়তো ভালোই আছো বলো, ঠান্ডা ঠান্ডা পড়েছে ওয়েদারটা। এখন গরমটাও অনেকটা কম, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, চলো। সকালবেলাই তো চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পেলে তোমরা। আর যে বললাম না, জ্যাক ট্যাক গুলো খুলে রেখেছিলাম, আর ধুলো ভর্তি হয়ে গেছে দেখো না। তো সেটা লাগিয়ে দিই, নাহলে আবার পরে ভুলে যাব। টেবিলটারও অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে আমি একটু চাক চাক করে আলু কেটে নিয়েছি। এখন গ্যাসে বসিয়ে দেবো এটাকে সিদ্ধ হতে। কেন জানো তো? আজকে দেখলেই তো দুটো ব্রেড, সব চিজ আমি গুছিয়ে নিলাম। হ্যাঁ, এগুলো কালকে রাত্রেবেলা এনে রেখেছিলাম। এটা হচ্ছে মেয়েকে এখন সকালে আজকে টিফিন করে দেবো, একটু স্যান্ডউইচ করে দেবো। তো মেয়ে বলেছিল, মা আমাকে আলু দিয়ে করে দিও। তাই জন্য একটু আলু সিদ্ধ বসিয়ে দিলাম, চাক চাক করে কেটে। তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধটা। আর এখানে আমি টোস্টারটা বের করে নিলাম। ব্রেডটা একটুখানি টোস্ট করে নিলে সুন্দর হবে, এই আর কি। তো চলো, আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর আজকের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আজকে একটু একটু করে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আর এখানে অনেক দিন ধরে পড়েছিল বলে টোস্টারটা একটু মুছে টুছে নিলাম, তা না হলে তো হবে না, নোংরা থাকে বুঝতেই পারছো। তো আজকে জানো তো সকাল থেকেই একটু ব্যস্ততা। আজকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি, প্রায় উঠেছি তখন 6:45 এরকম, 6:45 এরকম টাইপের হবে হবে হয়তো। ঠিক ঘড়িটা দেখে আমার মনে নেই, কেননা আমার খুব একটা মনে আছে যে আমি এরকম টাইমেই উঠেছি। উঠে ঘরের এদিক ওদিক কাজ থাকে, বুঝতেই পারো, একটু সকালবেলা উঠে সেগুলো সেরে রান্নাঘরে ঢুকলাম তোমাদেরকে নিয়ে। তো আমার তো সারাটা দিনই তো রান্নাঘরেই কেটে যায় এদিক ওদিক করতে করতে। তো সেই কারণেই, যাই হোক, চলো আজকে অনেকটাই ব্যস্ততা আমি। কেননা এখন টিফিনটা বানাবো, তারপরে আজকে আছে হচ্ছে মেয়ের স্কুলের প্রোগ্রাম। তো আচ্ছা, আজকে তো জানো তো সবাই, আজকে রবীন্দ্র জয়ন্তী, তো সেই কারণে মেয়েদের স্কুলে আজকে প্রোগ্রাম আছে। তো এখন ওকে রেডি করাতে হবে। রেডি করানো মানেই তো বুঝতে পারছো তোমরা, পুরোটাই যেটুখানি পারবো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো আগে চটপট করে মেয়ের টিফিনটা বানিয়ে নেব, নিয়ে তারপরে মেয়েকে রেডি করব, সবকিছুই শেয়ার করব। তো চলো, আগে তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিই। ওদিকে তাহলে তাড়াতাড়ি করে চটপট করে দুটো ব্রেড আমি টোস্ট করে নিলাম। আর এখানে ভাবলাম যে একটু চা খাই, চা খেতে খেতে তাড়াতাড়ি কাজটাও করা যাবে। বুঝতেই পারছো সকালবেলা একটু লাল চা না খেলে একদমই ভালো লাগে না মন মেজাজটা। তো এখানে একটু চা করে নিলাম, আমি আমার জন্য শুধু চাই খাবো। আর ওরা এখনো, তোমাদের দাদাভাই একটা মানে প্রচন্ড গুরুত্বপূর্ণ কাজ করছে, যেটা হচ্ছে মেয়ের ব্লাউজটা একটু সাইডটা মেরে দিচ্ছে। তো আমি এদিকে একটু ব্যস্ত আছি, ওকে ওদিকে ওটা করে দিতেই হবে। কেননা কালকে না ব্লাউজটা নিয়ে এসেছি দোকান থেকে, একটু বড় হবে আর কি, আমার গায়ের সাইজেই নিয়ে এসেছি। তো একটু মেরে দিলে ভালো হয়। তো এখানে দেখো আমি স্যান্ডউইচ করার জন্য, তোমরা তো জানো অনেকেই সবাই করো, তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো সেই কারণে একটু শেয়ার করা, এই আর কি। তো কালকেও আমি যে একটা স্যান্ডউইচ করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি, ছোট্ট করে একটা ব্লগ। যারা যারা দেখোনি তাড়াতাড়ি দেখে নিও, যারা যারা দেখেছো তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও কিন্তু। আর এখানে দেখো আমি একই পদ্ধতিতে আমি সসটাকে ভালো করে ব্রেডের মধ্যে সুন্দর করে মাখিয়ে নিলাম, নিয়ে এখানে আলু, পেঁয়াজ আর টমেটো যেগুলো স্লাইডিং করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। যেরকম যে যে খাও, বাচ্চারা খায় তাদেরকেই দেবে, যারা খায় না তাদেরকে দেওয়ার দরকার নেই। তো এখানে একটু এবারে চিজ দিয়ে দেব। তো চিজটা একটু ভালো, মানে যেহেতু
ছোট্ট চাকা মতন চিজ আমি নিয়ে এসেছিলাম, ওটাকে একটু গ্রেট করে দেবো, দিলে বেশ দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। জানো তো, কালকের যে স্যান্ডউইচটা করেছিলাম না, খুব ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল খেতে। আচ্ছা, যারা যারা করবে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে আমার খুব খুশি হবে। তো যাই হোক, চলো এখন চটপট করে না বেশি তাড়াহুড়ো কথা বলে আমি তাড়াতাড়ি করে এগুলো করে নিই। কেননা জানো তো, এখন মেয়ের আবার সবকিছু রেডি করাতে হবে। আর ওদিকে বারবার তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো দেখো, এখানে আমি সুন্দর করে একটু গ্রেট করে নিলাম চিজটা, কি সুন্দর লাগছে না দেখতে। আরো একটু দিলে ভালো হতো, কিন্তু আমি দিলাম না, যেহেতু পিৎজার সসটা দিয়েছি না, সেই জন্য ভয় করে জানো তো, যদি স্কুলে আবার শরীরটা খারাপ করে। তো চলো, এবারে আবার একবার টোস্টারে দিয়ে দেবো, টোস্টারটা আবার পেতে নিয়ে একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমি এবার টোস্টারের মধ্যে আমি দিয়ে দেবো স্যান্ডউইচটা। এবারে দিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে চটপট করে। এদিকে এটা হতে থাক, তারপর আমি একটু চা খেতে খেতে আর একটা টোস্টার করে নেবো সাইডে। তো চলো, এদিকে এটাও হয়ে গেছে। বেশ সুন্দর ভাবে দেখো, খুব সুন্দর হয়েছে তাই না? আমার না এই টোস্টারটা না খুব ভালো কাজের হয়েছে জানো তো। তো দুটো টোস্টই কমপ্লিট হয়ে গেছে, দুটোই ব্রেড দেখতেই পাচ্ছ সুন্দর ভাবে হয়েছে। দাঁড়াও, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখেছো ভালো লাগছে না বলো? খুব মেয়ের মানে স্কুলের মেয়েও পছন্দ, আমার মেয়েও তো খুবই আনন্দ করে খাবে, আর ওর ফ্রেন্ডরাও দেখে আনন্দ পাবে। তো চলো, আজকে তো আমার মেয়ের সকালের টিফিনটা এইরকম ভাবে সুন্দর করে করে দিলাম। তোমরা কি করলে তোমাদের বাচ্চাদের টিফিন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগবে। আর এখানে দেখো, আমার মেয়েকে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এখানে এখন ওকে মুখটা সুন্দরভাবে ফাউন্ডেশন লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর পুরো লুকটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি। তো চলো, আগে আমার মেয়েকে রেডি করে নিই, হ্যাঁ, ঝটপট করে। তো এই দেখো, মেয়ে একদম পুরো রেডি, একদম ফুল রেডি। ভেবেছিলাম জানো তো, একটা লাল টিপের মধ্যে একটু সাদা সাদা আহ কলকা করে দেবো ফেব্রিক দিয়ে। আবার ভাবলাম যে না, স্কুল থেকে তো ওইটা বলেনি, মেসেজ করেনি, ওই কারণে দিলাম না। কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করো আমার মেয়েকে কেমন লাগছে আজকে। আমি কিন্তু খুব সুন্দর করে ওকে যেটুখানি পারাই সুন্দর করে পারি ওকে সাজাই। আমার বেশ ভালোই লাগে, কিন্তু জানো তো আমার মেয়ের একটাই বদমাইশি, ওকে সাজাতে বসলে ও প্রচন্ড ভাবে বিরক্ত করে। তো যাই হোক, এখানে ওর বাবাও রেডি হয়ে গেছে, ওর তাড়াহুড়ো লেগে গেছে, দেরি হয়ে গেছে। দেখো, চুলটাও সুন্দর করে বেঁধে একটু ফুল টুল লাগিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছিলাম। ওর তারপরে তোমাদের দাদা ভাই বাজার থেকে আসার সময় আজকে আমাদের বাড়িতে প্রথম আম এলো জানো। পাকা আম তোমাদের বাড়িতে তোমরা আশা করি অনেকের বাড়িতেই খাওয়া আরম্ভ হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে আজকে ফার্স্ট এলো। তো সেই কারণেই বললাম যে তুমি এখানে রেখো না, তুমি রেখে দিয়ে এসো ঠাকুর ঘরে। আমি আগে ঠাকুরকে ভোগ লাগাবো, তারপরে আমি খাবো আমরা। আর এখানে তোমাদের দাদা ভাই বললো স্যান্ডউইচ খাবো না, আমাকে বাটার দিয়ে আর একটু চিনি ছড়িয়ে দাও, আমি ব্রেডটা ওরকম ভাবেই খাবো। আর তোমাদের দাদা ভাইয়ের আম খাবার তো পোকা। এই যে শুরু হলো, তোমাদের ফার্স্ট আমি ব্লগ মানে শেয়ার করলাম, আজকের থেকে যে আম খাওয়া স্টার্ট হলো, তোমাদেরকে আমি যতবার আম খাবে আমি ততবারই তোমাদেরকে দেখাবো আম খাওয়ার এতটাই পোকা। তো আমি বললাম যে এটা এরকম ভাবে করে খাও, আমটা এর মধ্যে ব্রেডে দিয়ে খাও, আরো ভালো লাগবে। তো ওই জন্যই তোমাদের দাদাভাই বললো ঠিক আছে খাই। তো এরকম ভাবে তোমরাও খেয়ে দেখো, সত্যিই ভালো লাগবে। আমি তো খাইনি। আচ্ছা, যাই হোক, চলো। মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছিল, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর ফ্রিজটার অবস্থা দেখেছো? আমাদের দিদিটা এই করেছে, চা রেখেছিলাম, চাটা ফেলে দিয়েছে, দিয়ে একটুখানি ওপর থেকে মুছে নিয়ে আর চলে গেছিল। তারপরের অবস্থাটা দেখো, কি অবস্থা। তো যাই হোক, চলো, ও ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আর এখানে আমি কি কি রান্না করেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে টক ডাল ছিল, আর ভেন্ডি আলু ভাজা, মাছ ভাজা, আর মাছের ঝাল। আর এই দেখো ফ্রিজটা তার মধ্যে কমপ্লিট করে নিয়েছে, সুন্দর করে মুছে মাছে পরিষ্কার করে নিয়েছে। আর এইগুলো দিদি এসে মাজবে, আজকে আর সময় নেই। তো তারপরেই আমি স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে স্নান করানো, ভোগ লাগানো সব গুছিয়ে নিয়েছি। এইবারে ভাবলাম যে আজকে তো বুধবার, আজকে তো গণেশের জন্য কিছু ফুল টুল আনা হয়নি। তো তাই কারণেই ভাবলাম যে আনা হয়নি তো কি হয়েছে, আজকে তার ফুল সেই জোগাড় করে নিয়েছে, সুন্দর করে গাছে যে একটা ফুল ফুটেছিল সেটাই তুলে আনলাম দেখলে। আর এখন আমি দিয়ে দেব গণেশা ভগবানের
কোথায়? মাথায়। এটা তো চরণে দেওয়া যাবে না, যেহেতু মা জবা ফুল, লাল ফুল, সেই কারণে কত সুন্দর লাগছে দেখো গণেশা ঠাকুরটাকে। এবারে আমি পুজোটা কমপ্লিট করে নিই, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।